কুষ্টির যখন ইচ্ছে তখন মেয়ে রাজস্থানেই যাবে। কুষ্টি সহজে মেলে না জানো, আর কুষ্টি যদি না মেলে তাহলে একেবারে গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেবে। রাখো দেখনি তোমার কুষ্টি, এগুলো একদম বন্ধ করে দেওয়া উচিত। আমি তো ঠিক করেছি আমার মেয়ের বিয়েতে বুঝেছেন খাওয়ার পর একদম বন্ধ করে দেবো, লোকজন একদম বলবো। আজকালকার দিনে এই সমস্ত সম্পূর্ণ অর্থহীন। আর মেয়েকে গান শেখাও। আমি কতদিন বলেছি যে ঘি আর আগুন কখনো তুমি পাশাপাশি রাখবে না, তাও তো উপরে চলে উঠবে, শাস্ত্রের বচন। তুমি কোনোদিন আমার কথা জানা নেই। এখন না হারমোনিয়াম এনে দাও, হারমোনিয়াম এনে দাও, মেয়েকে গান শেখাবো, হারমোনিয়াম এনে দাও। হারমোনিয়াম উনি ভাঙবেন আপনার মুন্ডু, আপনি ভাঙবেন ওনার মুন্ডু, আর পাড়ার লোক আপনাদের মুন্ডু দুটি নিয়ে ফুটবল খেলবে। বেরো বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। চুরি করে করে এখানে ফতুর করে দেবে। চুরি করলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। এটা ছাপোষা কেরানির বাড়িতে। চাকরকে বলছি চুরি করেছি, তার কিছু প্রমাণ আছে মা? আবার মুখে মুখে কথা। আজ পর্যন্ত শুনেছিস কোন চুরি প্রমাণ করা যায়? বাহ, প্রমাণ করবেন না, শুধু অনুমান করে বলবেন চুরি করেছি। তুমি বেরো বাড়ি থেকে। 10টা পান আনতে দিয়েছি, তার থেকেও 5 পয়সা মেরে চলে যাবে। ঠিক আছে মা, অত খেঁচামেচি দরকার কি? আমার মায়নাপত্র চুকিয়ে দিন, চলে যাচ্ছি। মাসের 1 তারিখে এসে মাইনে নিয়ে যাস। পয়লা? হ্যাঁ। আজ মাসে 8 তারিখ, সারা মাস আমার চলবে কি করে? আমি খাবো কি? চুরি করে করে তো ফতুর করেছো, সেই পয়সায় খাওগে যা। বাড়িতে আপনার কত লাখ পাঁচা আছে মা, যে একা চুরি করে রাজা হয়ে যাবো? বাবা ঠিক বলেছিস। দেখুন দাদাবাবু, কি অত্যাচার আমাদের উপর। আর বেশি দিন তোদের অত্যাচার সহ্য করতে হবে না রে, রেভলিউশন আসছে, সব এক। আচ্ছা মা, তোমাদের কি যত তড়পানো এই গরিব নিরক্ষর অসহায় লোকগুলোর উপর? আর এদিকে বড় লোকেরা যে চুরি করে করে দেশটাকে ফাঁক করে দিল। তুইও বেরো বাড়ি থেকে। আমাকে তাড়ালেই তোমাদের পাপ চাপা থাকবে? আমাদের পাপ? নিশ্চয়ই তোমাদের পাপ। বাবা 1000 টাকা মাইনে পায়, সে মাইনেতে প্রেসিডেন্ট হয় কি করে? বাবা চুরি করে না? কি হচ্ছে কি? অত টাকা 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 সব আজে বাজে কথা। এই জন্য আমি তোমাকে পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি। লেখাপড়া শিখেছো বলেই তো এগুলো বুঝতে পারছি। এই পাপ বেশি দিন চাপা থাকবে না, বুঝেছো? যেদিন জনতার আদালতে সর্বসম্মুখে বিচার হবে সেদিন টেস্টি পাবে। শুনছো? কথা শুনছো? সব শুনছি। ওদের পৃথিবীতে আনাটাই আমাদের ভুল হয়েছে। সে ভুল পরে শুধরিও, আগে ওকে বাড়ি থেকে তাড়াও, নইলে আমি বাড়ি থেকে চলে যাবো। আমি সব শুনেছি। আর মুখে মুখে কথা যা, মানে করে কিছু হবে না, দূর হয়ে যা। কিন্তু ও চলে গেলে তুমি চালাবে কি করে? একটা লোক শেখাতে পারো না। আমি টেকে তো পারছি না। না না না, তা বলছি শুনুন, আমি বলছি যে তুমি ছাড়া তো বাড়িতে কুটোটি কেউ না রে না, সেই জন্য অন্তত একটা লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার বাবা তুমি বুঝবে। এই শোনো শোনো, এই তুমি যে বলেছিলে না যে বাসন্তীর জন্য একটা যা বাবা। আপনার নাম হরেন্দ্র কুমার চ্যাটার্জি? হ্যাঁ, কি ব্যাপার? আসো আসুন, বসুন। ডিউটির সময় আমি বসিনি। আপনার ছেলের নাম সঞ্জীব কুমার চ্যাটার্জি? আগে হ্যাঁ, কেন কি করেছে সে? সে ঘরে আছে? আগে থাকা তো উচিত, এতক্ষণ তো বাবাকে জ্ঞান দিচ্ছিল। হ্যাঁ, মা, এই যে পুলিশ। এতে ভয়ের কি আছে? সৎ পথে থাকলে ভয় তো কিছু নেই। তাহলে খোকা যা বলছিল তা সত্যি? কি কি বলছো তোমার খোকা? ওই ফিসিটি। থামো। বুঝ খোকা? খোকাকে আমাদের সান, মানে ছেলে। শুধু সান নন, সান অফ এ সোয়েন্স। মানে আপনার ছেলে একটি র্যাকেটের সঙ্গে মিশে সস্তা পলিটিক্স মানে মাস্তানি করে বেড়াচ্ছে। সে কি? আমাদের ছেলে মাস্তান? না বাবা, আমি মাস্তান নই, বরং মাস্তানক্রেসির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। মাস্তানক্রেসি? তোমাদের মতো লম্বা কেশিদের কি করে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আপনার ছেলেকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি সামলে না চলে বিপদ দেখা যাবে। চুপ! আমার চোখে ধুলো দিতে এসো না, সাকসেসফুল হবে না। আমি ইংরেজের হাতে গড়া অফিসার। তাহলে তো আপনার এতদিন রিটায়ার করা উচিত। সেটা তোমার দেখবার দরকার নেই। এক্সটেনশন ম্যানেজ করেছেন বুঝি? আইসে চুপ! তোমার মতো অনেক বিপ্লবীকে আমি দাঙ্গা মেরে ঠান্ডা করেছি। আমার এলাকায় কোন রকম ট্রাবলস আমি বরদাস্ত করব না, ধরে ব্যাম্বু দিয়ে ছেড়ে দেবো। আমি স্যার ওর আপনার কাছে ক্ষমা চাইছি। বলেন? আমি ওর আপনার কাছে ক্ষমা চাইছি। ইন্ডিয়ান পেনাল কোডে ছেলে খুন করলে বাপের ফাঁসি হয় না। আপনার ক্ষমা চাওয়ার কোনো মানেই হয় না। আর কত ভাবে লোকের কাছে অপদস্থ করবি তোর আমাকে? হ্যাঁ, যে কোন দিকে চাই? ছেলেকে তো একটা কথা বলার উপায় নেই, বললি বলবে এখন যে পৃথিবীতে কেন এনেছিলে তোমরা। তুমি তাহলে বুঝে বলতে পারো। আমাকে ওই একই কথা বলে। মরুন, শোনো শোনো, যাচ্ছ, শোনো শোনো শোনো, তোমায় যে কি কথাটা বলতে এসেছিলাম সেই কথাটাই ভুলে গেলাম সারা। হ্যাঁ, হারমোনিয়াম। কি বাবা, হারমোনিয়াম করে তো একবারে জান কয়লা করে দিয়েছিলে, ভুলে গেছো? এই দেখো, বাসন্তীর জন্য কি একখানা হারমোনিয়াম নিয়েছি, দেখো বাসন্তীকে ডেকে দেখা। ও মা, কি সুন্দর দেখতে। বাসন্তী, এই বাসন্তী,
শুনছিস কি? দেখছিস তো চিৎকার করে করে আমার গলাটা ফেটে যাচ্ছে। যা দিদিকে ডেকে নিয়ে আয়। জানো একবারে জমিদার বাড়ি চিনি, দেখো ডোয়ার্কিনের তৈরি প্যারিস রেট। বাঁচবে তো? বাঁচবে না মানে? তুমি তো একবারে 250 টাকা ধসিয়ে দিয়েছো আমার। এই দেখ, ওই জন্য হারমোনিয়াম নিয়ে এসছি। হারমোনিয়াম কি হবে? কতদিন ধরে বলছে একটা ইলেকট্রিক গিটার কিনে দাও। আচ্ছা, আমাদের কি কোনো কাজ তোদের পছন্দ হয় না রে? দুবেলা খাওয়া পড়া ছাড়া। যা বলেছো। এখন হারমোনিয়াম এলো তো বলছি ইলেকট্রিক গিটার চাই। একটু আধটু গান শিখতে হবে না? আজ বাদে কাল বিয়ে দিতে হবে। বটেই তো। একটা গানের মাস্টার ঠিক করে দাও। এক কাপ চা দাও। এতবেলা চা খায় না। বিয়ের সঙ্গে গানের কি সম্পর্ক মা? আছে, আজকালকার ছেলেদের পছন্দ খুব। মেয়েকে একটু আধটু রবীন্দ্রসঙ্গীত শিখতে হবে, বুঝেছো? লেখাপড়া শিখতে হবে, পার্টি করা শিখতে হবে, সংসার করা ছাড়া সবকিছু শিখতে হবে। তার মানে 250 টাকা যে হারমোনিয়াম কেন হবে, এখন আবার মাসে মাসে গানে মাসের জন্য খরচ করতে হবে নাকি? তো ছেলে মেয়েদের যখন পৃথিবীতে এনেছো তখন একটু খরচ করতে হবে বই কি? একা চেষ্টা কর, ছেলে মেয়েদের পৃথিবীতে আনা যায় না ভাই, আমরা দুজনেই দায়ী। তা তুমি একটু ভাগ নাও না। আমি যদি রোজগার করতে পারতাম তাহলে তোমাকে বলতে হতো না। আরে না, তোমাকে রোজগার করতে হবে কেন? আমি বলছি যে মেয়েটাকে তুমি গান শেখাতে পারো। আমি? হ্যাঁ, কারণ তুমি সেই যে বিয়ের পর হারমোনিয়াম মধ্যে গাইতে, যদি না দেখা মেলে এই জীবনে দূরে গেলে, মানিটা গাইতে না দারুণ। এই কাল রাত্রেবেলা হারমোনিয়াম বাজে গানটা গাইবে, মাইটা নেই গাইতে আছে? হ্যাঁ। ওমা, সে কি এত বেলা তরকারি করছেন রে? আর বলো না মা, রান্নার লোকটা পালিয়েছে। এত ঠিকে দিয়ে কি সংসার চালে? উনি তো না খেয়ে আজ আপিস গেলেন। আসল কথা বলো না মা, 9টার আগে তোমার ঘুমই ভাঙে না? তোরা তো আমার খালি ঘুমই দেখিস। বেশ, আমি না বেলা অব্দি ঘুমই। তোরা কি করিস? তোরা ভোরে উঠে আমাকে একটু সাহায্য করতে পারিস না? আমার কাছ থেকে তোমার পছন্দ হবে না? পছন্দ হবে না? চল, ওই ঘরে আছি, শুনতে পাচ্ছিস না? না রে, আমি বরং যাই, আর নাকামো করতে হবে না। চল। দাদা, ও নিয়ে এসছো? দেখ না, এসে নাকামো করে যাবো যাবো বলছি। এই আজেবাজি কথা বলে আমি সত্যি চলে যাবো। এই চড়াচ্ছিস কেন লোকে? যা আমাদের জন্য 2 কাপ কফি করে নিয়ে হট। মাকে গিয়ে বল না, ঠ্যাং ভেঙে দেবে। সঙ্গীত চর্চা হচ্ছিল বুঝি? কি করবো, নেই কাজ তো খই ভাজ। বাবা একটা হারমোনিয়াম কিনেছেন। সত্যি? উফ, আমার যে কতদিনের শখ না। তুই এ বাড়িতেও সবকিছু হওয়ার উপায় নেই। এই দেখো না, বন্ধু কাছে ধার করে বেহালা শিখতে হচ্ছে। বাবার গান বাজনা শুনলে উইন্ডেড ট্রাবল হয়। আমাকে গান শিখতে হবে, নইলে বিয়ের বাজারে দর কমে যাবে। তোমার বিয়ের চেষ্টা হচ্ছে বুঝি? না চিনি, গানের মাস্টার খোঁজা হচ্ছে। তুমি দরখাস্ত করো না। দাদা কি বলো? তোমার দাদা এটা তো একটি রাজনৈতিক গুন্ডা। খুব ভালোবাসি। কেন বাবা, এখনো তো তোমার খাওয়ার সময় হয়নি। কি কিরে, অসুখের সঙ্গে নিয়ে এসেছিস? পুলিশে ধাওয়া করেনি তো? না না, পুলিশের মতো নির্জীব মেরুদণ্ডহীন গাইয়ে বাজিয়ে কিছু বলে না। কি বললি? ওরে যতই তোরা গান গাইবি ততই তো গভর্নমেন্টের মজা রে। কেন? বাপেরা যখন গান গাইছে তখন তো এদের দুঃখ কষ্ট কিছু নেই। তা বলে গায়ক মানেই মেরুদণ্ডহীন? প্রোটেস্ট করার ধক আছে তোরে? সেরকম গান জানিস যা দিয়ে জনগণের মনে আগুন ধরিয়ে দেওয়া যায়? কাজী নজরুলের গানগুলো একবার শুনি। আরে রাখ, অমৃত দিগম্বরদের মতো লিখতে পারে কেউ? ঝুলবে জোদ্দারের মুন্ডু আমলকির ওই ডালে ডালে। আমলকির ডালে ডালে ও কথাটা কিন্তু রবীন্দ্রনাথ থেকে গেলা দিচ্ছে। তা আমাকে ডাকলি কেন বাবা? আমার যদি রান্না পুড়ে যাচ্ছে। ওই যে তুমি বাসন্তীর জন্য গানের মাস্টার খুঁজতে বলেছিলে। এই শ্রীমান সরবিতা। উমা, তাই তো? আমাদের অসুখী তো ভালো গান গায়। তাহলে তুমি একটু বাসন্তীকে দাও বাবা, আগে ওর বাবাকে বলি। কর্তার আর কিছুর মুরুদ নেই, মেজাজ দিয়ে আছে একেবারে 16 আনা। চলি রে। আচ্ছা, সেমিফাইনাল অব্দি উঠেছি। ফাইনালে কি হবে? তোমার মা তোমার বাবার সাথে খেলবে। অসভ্য। শোনো এমনি করে যদি চলতে পারি, এমনি
করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। এই করো না। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি আগুন জ্বালানোর ব্যবস্থা করেছো? কি ঘি আর আগুন কখনো পাশাপাশি রাখতে নেই, চলে ওঠে। শাস্ত্রের বচন জানো না? তুমি শাস্ত্রের সব কথা মেনে চলো? একান্ত তো মেনেছি, মনুর বচন। ওই একটা জিনিসই তো জানো, একটা গানের মাস্টারের পেছনে 100 করে টাকা লাগবে, সেটা তো বাঁচিয়ে দিলাম। রাজস্থান থেকে চিঠি এসেছে, বলেছে তো কারা? গায়ত্রী যেখানে বিয়ের কথা আছে। বাবা, তোমার মেমারি কিন্তু খুব শার্প। দিন রাত এত ঘুমিয়ে মেমারিটা কিরকম করে এরকম শার্প রাখলে গা? তোমরা তো খালি আমার ঘুমই দেখো। দেখি না, হাড়ে হাড়ে হৃদয়ঙ্গম করি। অর্ধেক দিন না খেয়ে অফিস যেতে হয়। পাত্রপক্ষ গায়ত্রী বিয়ের দিন স্থির করতে চান, এই অজ্ঞানে। সর্বনাশ, মুঠে 1 মাস সময়, তা ওরা গায়ত্রীকে একবার দেখবে না? না, ওদের জবানিতে তার আর প্রয়োজন নেই। ছেলের মা বাপ নেই, কাকাই গার্জেন। কাকা লিখেছেন কুষ্টিটাও চমৎকার মিলেছে, তাই ওরা আর দেরি করতে চান না। পারবে এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে? তুমি যদি একটু কম ঘুমো তাহলেই পারবো। আর তাছাড়া কুষ্টি যখন মিলেছে তখন এ ছেলে আমি হাতছাড়া করতে পারবো না। রাজস্থান অত দূরে মেয়েকে পাঠাবি? কুষ্টির যখন ইচ্ছে তখন মেয়ে রাজস্থানেই যাবে। কুষ্টি সহজে মেলে না জানো, আর কুষ্টি যদি না মেলে তাহলে একেবারে গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেবে। রাখো দেখিনি তোমার কুষ্টি, দিন রাত খালি কুষ্টি কুষ্টি কুষ্টি। কুষ্টি রাখবো বলি, দেখেছ এই 8 আঙুলের 9টি গ্রহকে একেবারে কবজা করে রেখে দিয়েছি। কোন সারা ট্যাঁফু করবার উপায়টুকু নেই। একবার আমাদের অফিসের বড় সাহেব আমার পেছনে লেগেছিল, ওই এদের ওদের 2-1 পয়সা খেতুম বলে। শালা এমনও বুড়ো খেয়েছে, একেবারে ফার্স্ট রিটায়ারমেন্ট। আশ্চর্য বাবা, তুমি ছেলেকে একবার চোখেও দেখবে না? ওরা যদি মেয়ে না দেখে ছেলের বিয়ে দিতে চান, আমি বা ছেলে দেখতে যাবো কেন? আমার আত্মসম্মান নেই? উফ, তোর বাবা না একটা, আমার যাতা বলে গালাগালি দিতে ইচ্ছে করছে। তুই এবার ছেলেকে চোখেও দেখতে পাবি না। দাঁড়া, আমি মাসিমাকে বলছি। উপায় নেই, বাবা রাজি নন। তুই অ্যাসার্ট কর, হাঙ্গার স্ট্রাইক কর। আজকালকার দিনে এইগুলো সব অচল জানিস। এই বুড়োগুলোকে দেখলে আমার রাগ হয়, তোর বাবাই হোক আর আমার বাবাই হোক। এদের একটা বয়সের পর হিমালয়ে গিয়ে ধর্মকর্ম করা উচিত। ছেলে কি করে রে? ইউনিভার্সিটিতে আছে। কিসের প্রফেসর? পড়ায় না, ছেলেদের এক্সারসাইজ করায়, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। ও গড, দিস ইজ আ ক্রাইম। তুই সত্যি রিভোল্ট কর। আমার তোমায় ভয় করছে। একটা লোক যাকে কোনোদিন দেখিনি শুনিনি, হুট করে এক বিছানায় গিয়ে ঘুমোতে হবে। অন্যায়, ভীষণ অন্যায়। উফ, আমাদের না, আমি হলে উফ, আমি নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো, আপনি? খুব ভালো, খেতে বসে যান। আরে শুক্লা, কেমন আছেন? ভালো, তুমি কেমন? এই চলে যাচ্ছে এরকম। যাও খেতে বসে যাও, দেরি করে লাভ নেই। হ্যালো ব্যানার্জি। হ্যালো মুকুজ্জে। আরে এই যে বিরাট আয়োজন করেছে দেখছি। উপায় নেই ভাই, মেয়ের বিয়ে। এটাই দুঃখের, মেয়ে আমাদের এত প্রিয়। অথচ বিয়ের সময় বাপের নাম ভুলিয়ে দেয়। এই ব্যাচে বোধহয় আপনার জায়গা হবে না, আপনাকে এটা বসতে হবে। বসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হরেন বাবু, হচ্ছে তো ঠিক? আমি কোথাও ইনভাইটেশন খাই না। আমি জানি আজকাল এসব জোগাড় করা তো একটা ইনহিউম্যান টাস্ক। আপনি সব জোগাড় করলেন করতে গেছে? ওই প্রভিডেন্ট ফান্ডটা ভাঙলুম। না, দারুণ। আমরা ছানার পোলাওটা দারুণ হয়েছে। রে রে, আরো ½ কিলোটা ছানার পোলাও দিন। না 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 না, তারপর প্রভিডেন্ট ফান্ডটা ভাঙলেন, তারপর কিছু চড়া সুদে টাকা ধার করলুম। দেখুন, খেয়েই বলে দেবো কোথাকার দই। মোল্লার চক। ওই মোল্লার চকেই আমার স্ত্রীর 6 গাদা চুরি চলে যায়।
বাহ বাবা, বাহ, জিনিসপত্র বের করছেন তো? বাহ বাহ, তার মানে একদম বন্ধ করে দাও, এসব একদম বন্ধ করে দেওয়া উচিত। আমি তো ঠিক করেছি আমার মেয়ের বিয়েতে বুঝেছেন খাওয়ার পর একদম বন্ধ করে দেবো, লোকজন একদম বলবো না। আজকালকার দিনে এই সমস্ত সম্পূর্ণ অর্থহীন। অর্থ যাদের আছে তাদের কাছে অর্থহীন নয়, যাদের নেই তারাই কেবল অর্থ খুঁজে পায় না। মা, বাড়ির চাবিটা একটু দাও না, হারমোনিয়ামটা নিয়ে আসবো, বাসরে গান হবে। তুই একা আনতে পারবি? ঠাকুরটাকে বল না, দিয়ে যাবে। আমি যাচ্ছি মাসিমা, আমি নিয়ে আসছি। আচ্ছা বাবা। হারমোনিয়ামটা আনতে এসেছিল। না না, একা যেতে হবে না, আমি সঙ্গে যাচ্ছি। না না, চাবি দে, ঠাকুরকে পাঠিয়ে আরে আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন মরাই? কি বিপদ দেখুন তো। আরে পাশাপাশি আমরা থাকি, এমনি তো দেখাই হয় না। আজকেই আনন্দের মানে সর্বশান্ত হয়ে আনন্দ করার পেছনে যে একটা হ্যাঁ মেশমশাই, আপনি বসুন, আমরা গিয়ে নিয়ে আসছি। তোমাদের চাকরটা কোথায়? মা বাইরে গেলে ঠাকুরটাকে বের করে তালা দিয়ে। কি? শোনো না শোনো না। না, এগো না, কি হয়েছে? না, শোনো না। কেউ দেখে ফেলবে না। যাবে না। না, কি হয়েছে? দেখো, ভয় করছে কি? কি হয়েছে? না, কেউ দেখলে কি হবে? না, কি হয়েছে? কি হচ্ছে কি? ছাড়ো না। তুমি কি করছো? না ছাড়ো, না ছাড়ো, না ছাড়ো। ভয় করছে। সর্বনাশ, বাবা এসে গেল। দেখো তো কি করলে, সব চুল টুল খারাপ হয়ে গেছে। এবং বাইরে কি করে দেখ মুখ দেখাই, তুমি ভীষণ অসভ্য। ও দিদিমণি, বাইরে ঘরে আলো জ্বলছে দেখে ভাবলাম মা বুঝি ফিরেছে। না, মা ফিরেনি, আমি হারমোনিয়ামটা নিতে এসেছিল। তুমি বইতে পারবে না, ওকে দাও না, ও পৌঁছে দেবে। না না ঠিক আছে, চলো না, আমি নিয়ে যাচ্ছি। দরজা খোলা রইলো, দেখিস এক্ষুনি বাবা আসবে। বুঝেছি। থাক বাবা থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি বাবা ফোনের পিসিমা। আচ্ছা জি, আপনি ফুফি জি আছেন? হ্যাঁ, তা তোমার নামটা কি বাবা? আমার নাম প্রতাপ চ্যাটার্জি আছে। আমাকে তো সবাই বলে আমি বাঙালি না আছি। তা কি করি বলেন, 70-80 সাল হয়ে গেল রাজস্থানে আমার নানাজি সেটেল করেছিল। আচ্ছা, শাশুড়িটা কোথায় আছে? হ্যাঁ, শাশুড়ি শাশুড়ি শ্বশুরজি কা ওয়াইফ, আমার চিড়িয়ার মাতাজি। হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝেছি বুঝেছি। একবার ডাকিয়া দিবেন, একটা কথা ছিল। এক্ষুনি ডেকে দিচ্ছি। আমাকে ওসব বিরক্ত করো না, যাও। হলো যা, জামাই ডাকছে। আচ্ছা দাদা, দেখে শুনে কি জামাই করলে? কেন কেন? সব জামাই যেমন দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা থাকে, এর তুমি সব দূরে দূরে করে আছে। কিন্তু এই যে কি রকম। আরে কুষ্টি কুষ্টি কুষ্টির উপর কারো কথা যাবে না, যাও। দাদা দাদা, নমস্তে মাতাজি। বেঁচে থাকো বাবা। চাচাজি এই গহনাটা আপনাকে দিতে বলেছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, শ্বশুরটা কোথায় আছে? এই, পালাচ্ছ কেন? না না না, পালাবো কেন, পালাবো কেন? জামাই ডাকছে, যাও। ও আচ্ছা, এই যে বাবা, আমি আমায় নমস্তে চাচাজি, এই আঙ্গুঠিটা আপনাকে দিয়েছি। বাহ বাহ বাহ,
কি ससुर जी पसंद हुए छे? तुमको चाचा जी को हमको बहुत बहुत शुक्रिया। अरे ससुर जी भी अच्छा हिंदी बोलते पारे। हाँ ससुर जी আপনি এত দুবলা কেন? डायबिटीज ब्लड प्रेशर है वैसे सही 5 रकम। अरे राजस्थान चलिए आप सुन, 1 महीना में तबीयत दुरुस्त करिए देगी। कम से कम 48 इंच चेस्ट और 15 इंच কোমর বানিয়ে দেবে। আর তবে একটু অসুবিধে হবে, মছলি রোজ পাওয়া যাবে না, মগর পরোয়া নেই, ঘিউ আছে, দুধ আছে। এই যে আমরা হারমোনিয়াম এনেছি, এবার গান হবে। আচ্ছা বাবা তোমরা এখন তাহলে আনন্দ করো, গান বাজনা করো। হ্যাঁ আমি যাই। হয়ে যাক ভাই, লেখানা রাজস্থানি ফোক হয়ে যাক। গানাটা আমার কিরকম আছে না বুঝলেন, আমি তবলা বাজাই। সে তো আরো ভালো। क्या उल्टा पुल्टा बात करते हो, सुना दो ना एक, कितनी खूबसूरत चौकड़ी ताली है। अरे नहीं यार, बंगाली की तरह मीठी गाना मालूम नहीं, क्लासिकल गाना कौन सुनेगा इधर। শুনবো শুনবো, ক্লাসিক্যাল শুনবো। ले तब बजा हारमोनियम। আমার এখন ওখানে যাওয়াটা ঠিক হবে না বুঝলি, বাবা মা বোধহয় এতক্ষণে খেতে বসে গেছে। তোরা যা, কিছুতেই ছাড়বি না, দরকার হলে চার্জ করবি। আপনারা যে এখানে মজা করে খাচ্ছেন, কিছুতে হতে দেবো না। যারা খেতে পায় না, মানে ভিখিরিদের খেতে দিতে হবে। সে কি মোস্তান আবার এখনো অতিথিরা খায়নি, অর্ডারটি সব তারা তো রোজই ভালো মন্দ খাচ্ছে, আগে আমার নাইমা খেলো। আরে অত কথা দরকার কি, দু একটা ঝান্ডা সর্বনাশ হয়েছে, ছেলেরা বিয়ে বাড়ি আক্রমণ ডাকু হ্যাঁ, চলেন তো একবার দেখিয়ে দিন তো কোন ডাকু আছে। 4 ঝাপর में ससुर आके। আরে না ভাই না, তুমি যেও না, রাজস্থানের মতো এখানে জুয়েল ফাইট হয় না, এখানে সব বোমা বন্দুকের কারবার। হ্যাঁ তব ছোড় দিজিয়ে না। বাবারা দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি বাবারা, যে এই অতিথিদের খাওয়া হয়ে যাক, হয়ে যাবার পরে এটো কাটা যা পড়ে থাকে সব তোমাদের দেবো বাবারা। এটো কাটা কার যাওয়া কথা বলছি, দেখছি না তারা আরাম হবে। এই চল চল, গিয়ে খাবার করে নিয়ে আসি চল। তাহলে আগে ঝান্ডা যাকে জন্ম দিয়ে কেতাত্ত হয়েছেন তিনি বাড়ি আছেন? ওর মা কেদার তো হয়েছেন, আমি হয়নি। তা আপনি সকালবেলা ঠাট্টা করতে এসছেন? এটা ঠাট্টা করার সময় নয়। আপনার ছেলে সান বাড়িতে আছেন কি? কেন, সে আবার কি করেছে? ও ভগবান, সঞ্জীব সঞ্জীব কি করেছে বলেন, তখন জুতিয়ে লাশ করে দেবো। আজকে দিন সামনেই বলা হবে। একটি চরে তোমার মুন্ডু পুড়িয়ে দেবো। সোয়াইন, দেশে বিপ্লব আসবে, তাহলে আমরা রয়েছি কি করতে? হারমোনিয়া বাজিয়ে গান করতে। আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু গালাগাল দেবার কোনো অধিকার আপনার নেই। শাট আপ! তোমাকে অ্যারেস্টও করবো না, হাজতেও পুরবো না, পাচার কাপড় তুলে বেত লাগাবো। কাল কাল পিটিবিসির বাড়িতে ভিখিরি নিয়ে দিয়েছিলে কেন? আমি? হ্যাঁ তো, তুমি ছাড়া আর কে? যাদের অ্যারেস্ট করেছেন তারা আমার নাম বলেছে। অ্যারেস্ট কাউকে করতে পারিনি, আমি ইচ্ছে করে করিনি। অ্যারেস্ট করতে পারলেন না কেন? তারা আমার থানার এলাকায় পড়ে না। এইটাই কারণ না অন্য কারণ আছে? অন্য কোনো কারণ নেই। ইডিয়েট! তখন থেকে জেরা করে চলেছে। পুলিশ অফিসার আমি না তুমি। বাবা এরা কি আমাকে পাগল করে ছেড়ে দেবে? মেসমশাই, কি হয়েছে মেসমশাই? কি ব্যাপার? আমি কিচ্ছু জানি না, আমায় কিচ্ছু জিজ্ঞেস করবে না। তুমি 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 তো থানায় গিয়ে ডায়েরি করে এসেছো যে বিয়ের সময় তোমাদের বাড়িতে হামলা হয়েছিল। হ্যাঁ, কিন্তু তার জন্য এবারে পিতা জানিছি কেন? আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এই হামলার পেছনে এর কালো হাত ছিল। সঞ্জীব, এমন তামাশার কি হয়েছে? আপনাদের মাথায় না যত সব উদ্ভট চিন্তা আসে মশাই। সঞ্জীব সারাদিন বিয়েতে এত খাটলো, আমরা একসাথে বসে খেলাম। তোমাদের বাড়িতে ছিল? আগে হ্যাঁ, ও তো সারাদিন মায়ের কাছে বসছিল। আপনি তো পাড়ায় যা হবে সব ব্যাপারে আমাকে ধরবেন, যত দোষ নন্দ ঘোষ। বিশ্বাস করতে পারলাম না। ঠিক আছে, এই সত্যি করে বলতো, হামলায় তুই ছিলি? পাগল নাকি? আমার খেয়ে কাজ নিয়ে হয়তো তোর বাড়িতে হামলাবাজি করতে যাবো? এরা বোধহয় চায় না যে আমাদের বিয়ে হয়। কেন? বাবা আমাকে বলছিল যে তুমি আমাদের বাড়িতে আসো, আর আমি যে তোমাকে গান শেখাতে যাই, একেবারেই তাদের পছন্দ নয়। বেশ, আমিও আসবো না, তুমিও আমাদের বাড়ি গান শেখাতে যেও না। বাবাদের যে সব কথা শুনতে হবে তার কি মানে আছে? শাস্ত্রে বলেছে 16 বছর বয়সের পর
ছেলেকে বন্ধুর মতো দেখা উচিত। কথাটা আমাদেরই শাস্ত্রের, অথচ মানে বিদেশে। তাহলে কি করবে কিছু ভেবেছো? ভেবেছি, ডেসপারেট হতাম। দরজা খুলে কি দরজা খুললো? উড়ে চুর ঢোকেনি তো? কি সর্বনাশ! ওকে শুনছো? আর ঘুমোতে হবে না, তাড়াতাড়ি উঠে এসে দেখো কি সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? চল চল কোথায়? চল কই চল কই রে? হয়েছে আমার মুন্ডু চলে বলে সর্বস্ব চুরির উপর নিয়ে গেল। সঞ্জীব, এই সঞ্জীব, কি কপাল নিয়ে জন্মেছি ভগবান! যেমন বাড়ির কর্তা তেমনি কি আসাব। বাসন্তী, এই বাসন্তী! মা, আমরা চললাম। মানে আমি আর অশোক নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করেছি। আশা করি আমাদের খোঁজ করে সময় নষ্ট করবে না। তুমি চেঁচামেচি করে সহ্য হয়, কিন্তু চুপ করে গেলে কি আছে? বসন্ত অশোকের সঙ্গে পালিয়ে আরো মেয়েকে গান শেখাও। আমি কতদিন বলেছি যে ঘি আর আগুন কখন তুই পাশাপাশি রাখবে না, তাও তাও করে চলে উঠবে। শাস্ত্রের বচন, তুমি কোনোদিন আমার কথা জানা নেই। এখন না, হারমোনিয়াম এনে দাও, হারমোনিয়াম এনে দাও। মেয়েকে গান শেখাবো, হারমোনিয়াম এনে দাও। হামলা এবারে হারমোনিয়াম, হারমোনিয়াম। তোমার বোন অশোকের সঙ্গে ভেগেছে। তুমি না পাড়ার মাস্তান? আমি মাস্তান হতে যাবো কোন? একদিন এই বুড়ো বাপের জন্য মাস্তান হও না। তুমি যদি এতটুকু আমার সম্মানের কথা ভাবো, তাহলে যাও অশোকের বাপকে গিয়ে জিজ্ঞেস করো এই শুয়োরের বাচ্চা আমার মেয়েকে কোথায় রেখেছে। যদি না বলে তাহলে দিয়ে লাশ করে দেবে। আমরা দেশে বিদ্রোহ আনার জন্য শক্তি সঞ্চয় করি বাবা, ওইসব প্রেম ট্রেম ন্যাকামার মধ্যে আমরা নেই। হে ভগবান, তুমি কি যোগ নিয়ে এলে? আমি এখনো মরিনি, এখনো আমি বেঁচে আছি। দারোগারা মফস্বলে থাকে, আমি জলে ঘুরে শেষ হয়ে যাচ্ছি। কি জানালে? আমি ডায়েরি করবো, এখনই ডায়েরি লিখুন আপনি। কিসের ডায়েরি? সব বলছি। ও কি বলবে দারোগা বাবু? আমি কোর্টে গিয়ে প্রমাণ করবো যে ও সারা যা বলছে সব মিথ্যে, সব ফলস। দুজনে এক্সাইটেড হয়েছে। আগে ঠান্ডা। ডায়েরি বড় সাংঘাতিক জিনিস মশাই, জানেন তো? বাঘে ছুঁড়ে 18, আর আমরা যদি একবার ছুঁই না, তার সব পাঙ্গে ঘা বেরোবে। বেরোক, তোমার শালাকে আমি দেখে নেবো। আবার এক্সাইটেড হচ্ছে। আপনারা দুজনে শিক্ষিত, প্রতিবেশী, কি আবার কি ঘটলো? ওর ছেলে অশোক আমার মেয়ে বাসন্তকে ইলোপ করেছে। কেস অফ অ্যাবডাকশন। ওর মেয়ে আমার ছেলেকে ফুসলে নিয়ে গেছে। ইটস এ স্ট্রেট কেস অফ সিডাকশন। তো ডেঞ্জার মশাই, তাহলে তো ডায়েরি করতেই হবে। দেখবেন ভুলভাল বলে মিসগাইড করবেন না। মেয়েকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? কাল রাত থেকে। আমার ছেলেকেও কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, সেই খবর জানেন? সিনেমা যায়নি তো? সারা রাত কেউ সিনেমা থাকে নাকি? রাত 12টাতে তো সিনেমা বন্ধ হয়ে যায়। ধরুন ফাঁকা সিনেমা হলে রাত কাটাবে বলে ইচ্ছে করেই রই, হতেও তো পারে। তাহলে সকালবেলা কোথায় গেল? দ্যাট ইজ দি কোয়েশ্চেন। তাহলে সুইপার তাদের দেখতে পেত। মজুমদার, লালবাজারের খোঁজ নিয়ে দেখো তো কোন ইয়াং কাপলের ডেড বডি পাওয়া গেছে কিনা। ডেড বডি? সুইসাইড কেস, সব সম্ভাবনাই তো আমাদের ভেবে দেখতে হবে। সুইসাইড নয়, এটা কোনো আমার ছেলের চিঠি। এই দেখুন আমার মেয়ে ছিল। চিঠি পড়ে তো মনে হয় দুজনেই ডেসপারেট। এতটা ডেসপারেশন কেন? মেয়ে প্রেগনেন্ট হয়নি তো? হতে পারে না। অসভ্য কথা বলছেন কেন? অসভ্য কথা? পোয়াতি হওয়া যদি অসভ্য কথা হয়, তাহলে এই গ্রহের তাবৎ স্ত্রীলোকই অসভ্য। আমার মেয়ে মোটেই পোক তোর সমস্ত কিচ্ছু হয়। আপনি জানেন কি করে? আমি মেয়ের বাবা, আমি জানতে পারবো না? এসব কথা বাপেরা জানে না, মায়েরা জানতে পারে। শুনুন মশাই, অ্যাজ এ পুলিশ অফিসার মাই অ্যাডভাইস উড বি,
যদি মেয়ের ইয়ে হয়ে থাকে, জানছেন কেন? যদির কথা হচ্ছে, যদি মেয়ে প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে আপনার ছেলে বিপদে পড়বে। নিশ্চয় 100 বার। তার মানে মেয়েকে প্রেগনেন্ট সাজিয়ে শালা আমার ছেলেকে ফাঁসাবার মতলব? প্রেগনেন্ট কাউকে সাজানো যায় না মশাই, আপনাদেরও তো ছেলেপুলে হয়েছে জানেন তো। শুনুন, গোলমাল যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে থানা পুলিশ না করে চুপি চুপি বিয়ে দিয়ে দিন, নাহলে ইয়েই বাড়বে। যদি কিছু না হয়ে থাকে তাহলে তোমার মুন্ডুটি ভাঙবো। উনি ভাঙবেন আপনার মুন্ডু, আপনি ভাঙবেন ওনার মুন্ডু, আর পাড়ার লোক আপনাদের মুন্ডু দুটি নিয়ে ফুটবল খেলবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।